যদি জুলাই বিপ্লব না হতো 2026 সালে কোনো জাতীয় নির্বাচন হতো না। বাংলাদেশ জামাত ইসলামী তারা বিরোধী দলের আসনে বসেছেন, তারা অনেকগুলো সিট পেয়ে তারা সরকার গঠনের কাছাকাছি গিয়েছেন। যদিও জুলাই বিপ্লব সফল না হতো তাহলে কিন্তু তারা এই জায়গায় পৌঁছাতে পারতেন না। এজন্য আমি মনে করি যে প্রত্যেকটা সংগঠন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ, শিক্ষক, শিক্ষার্থী, আম জনতা সবারই উচিত জুলাই বিপ্লবকে শ্রদ্ধা জানিয়ে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে পূর্ণ করে এমন কার্যক্রম হাতে নেওয়া। এক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে আমাদের গণভোটকে অবৈধ করার জন্য একটা পায়তারা চলছে। আমাদের বর্তমান যে ক্ষমতাসীন দল আছেন তারা হচ্ছে তাদের যে প্রতিশ্রুতি ছিল যে সংবিধান সংস্কার সহ যে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবে, তারা এটা করেনি। আমরা এটা মনে করি তারা এটা ছাত্র জনতার সাথে জুলাই গণ অভ্যুত্থানের সাথে তারা প্রতারণা করেছে এবং হচ্ছে তারা এই কাজটি মোটেও তাদের রাজনৈতিক জায়গা থেকে ঠিক করেনি। কারণ যে জুলাই বিপ্লবের জন্যই তারা এই সরকার গঠন করেছে। যদি জুলাই বিপ্লব না হতো 2026 সালে কোনো জাতীয় নির্বাচন হতো না। 2026 সালে তাদের ক্ষমতায় আসার কোনো ধরনের সম্ভাবনা ছিল না। এটা সম্ভব হয়েছে একমাত্র জুলাই বিপ্লবের মাধ্যমে। সুতরাং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাতে ধারণ করাই আমাদের সকল রাজনৈতিক দল, আমাদের সকল জুলাই বিপ্লবের পক্ষশক্তিদের প্রধান এজেন্ডা হওয়া উচিত বলে আমরা কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে আমরা মনে করছি। এখন পর্যন্ত আমরা কিন্তু প্রশাসনের কাছ থেকে কোনো টাকা পয়সা পাইনি, সত্যি কথা বলতে এটা। তো আমাদের এই টাকা পয়সা না থাকাতে আমাদেরকে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সংস্থা এগুলোর আমাদের সহযোগিতা নিতে হচ্ছে। আমরা চেষ্টা করছি বাংলাদেশের বর্তমান সময়ে যারা বৈধভাবে বিজনেস করছে বা বিভিন্ন কোম্পানি আছে তাদের সাথে বিভিন্ন চুক্তির মাধ্যমে যকসু সহযোগিতা নেওয়া, বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা আছেন, যারা বাংলাদেশের বৈধ রাজনৈতিক সংগঠন, তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে কীভাবে কাজগুলো করা যায় আমরা এটা চেষ্টা করছি। এখানে আমাদের এই অ্যাপ্লিকেশনটি তৈরি করতে আমাদের বেশ ভালো পরিমাণ একটা টাকা প্রয়োজন হয়েছে, যেই টাকাটি আসলে বিয়ার করার মতো সক্ষমতা কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নেই। এই জায়গা থেকে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহযোগিতা নিয়েছি। আমরা অন্যান্য ছাত্র সংগঠনগুলোর সাথেও যোগাযোগ করেছি এবং ভবিষ্যতেও যোগাযোগ করব। তারাও যদি আমাদের কোনো কাজে, আমাদের কোনো প্রজেক্ট বাস্তবায়নে সহযোগিতা করতে চায়, যারা বৈধ ছাত্র সংগঠন আছে, জুলাই গণ অভ্যুত্থানের আমাদের জুলাই বিপ্লবের পক্ষশক্তি যারা আছে তাদের থেকে, যেমন আমি যদি নাম বলি, আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল আছেন, আমাদের ছাত্রশক্তি আছেন, আমাদের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আছেন, যে সকল ছাত্র সংগঠনগুলো, তারপরে চরমোনাইয়ের যে ইসলামী আন্দোলন আছেন, যে কোনো ছাত্র সংগঠন সহ আমাদের শিক্ষক সমিতি আছেন, আমাদের ইউট্যাব আছেন, আমাদের ইউটিএল আছেন, আমাদের শিক্ষকদের সংগঠন, তারাও যদি আমাদের যকসুর কোনো ফান্ডিং করতে চায় বা শিক্ষার্থীদের কল্যাণে কোনো কাজ করতে যদি তারা আমাদের সহযোগিতা চায়, আমরা যকসু শিক্ষার্থীদের কল্যাণে আমরা সদা প্রস্তুত থাকব।